বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যিনি দোকান করতে গেছেন ওই দোকান খোলার পর তিনি একদম মারা গেছে। এই টেম্পোরারি দুনিয়ার জন্য যদি মানুষের এত চিন্তা ভাবনা, এত আগ্রহ, যে জীবন শেষ নাই, এইভাবে মৃত্যুকে জব করে দেওয়া বলা হবে, তোমাদের সামনে তোমাদের মৃত্যুকে জব করা দেওয়া হয়েছে, তোমাদেরকে মৃত্যু এসে করবে না, তাদের খুশি শোনা থাকবে না, তাদের খুশির আনন্দের সীমা থাকবে না। আর জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদের সামনে তোমাদের মৃত্যুকে জব করা দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে আর কুশ্চিন্তালে তোমরা বের হবে না। তখন মাথায় ছাপ পাবে আর বলবে, কি করলাম দুনিয়াতে, কারে বন্ধু বানালাম, কার জন্য করলাম, কার জন্য সময় দিলাম। তাহলে আজকে তো আমার ওসব বন্ধু নেই যাদের জন্য আমি দুনিয়াতে করলাম এত কিছু, তারা কোথায়? আজকে আমি জাহান্নামের সম্মুখীন হলাম, আমার কাছে তো তারা নেই, আর কেউ নেই, থাকবে না, থাকবে না। আপনি দেখেন আপনার সামনে আপনার ভাই বাবা কত মারা গেছে, মৃত্যুর পর একটু কান্নাকাটি করলো, 4 মাস 3 মাস একটু স্মরণ করলো, বাড়িতে যাবেন, ভাইয়ের কথা বললো যে হ্যাঁ বাড়িতে মারা গেছে অবস্থা। 2 বছর পরে তার বাড়িতে যান, দেখবেন ইতিহাসের পাতা থেকে আপনার নাম মুছে গেছে, ওর নাম মুছে গেছে, কেউ আপনাকে স্মরণ করবে না। আপনি যে ঘর তৈরি করে গেছেন, আপনি যে জমি সাজিয়ে দিয়েছেন, আপনি যে ফসল আপনার যে ব্যাংক ব্যালেন্স তুলে দিয়েছেন, এগুলি জায়গা থেকে যাবে, ওরা অন্যরা ভোগ করবে, আপনি কিন্তু নেই। আপনার সবকিছু এখানে, কিন্তু আপনি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল আছে যারা নিজের সম্পদকে না ভালোবেসে অন্য সম্পদকে ভালোবাসে। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আছে আমাদের মতো এরকম, বা আমাদের পরে তারা আসবে যারা নিজের সম্পদকে ভালোবাসবে না অথচ অন্য সম্পদকে ভালোবাসবে? আমাদের মধ্যে কি এরকম বেকুব লোক আছে যে নিজের সম্পদকে ভালো না বেসে অন্য সম্পদকে ভালোবাসবে? বলছে আছে। এই যে জুমার দিন 12:30 যখন আযান হয়, আপনি যদি মুসলিম হন, আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হন, তাহলে আপনার জন্য সমুচীন নয় আপনি ঘরে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, অথচ নামাজে হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে আর আপনি ঘরে বসে আছেন, এটা আপনার জন্য কখনো সমুচীন নয়। যখন জুমার দিন আযান শোনা হয়, আযান তোমার কানে যায়, দুনিয়ার সমস্ত কিছু তুমি হারাম করে দাও। এই টাইমে যদি আপনি ব্যবসা করেন, এই ব্যবসা হারাম। এই টাইমে যদি আপনি কৃষি কাজ করেন, এই কৃষি কাজের পয়সা হারাম। এই টাইমে যদি আপনি কোনো লেনদেন করেন, এই লেনদেনও হারাম। ওই সময়টা আল্লাহর জন্য, আল্লাহ বরাদ্দ করার জন্য বলা হয়েছে। ওই সময়টা আল্লাহর জন্য বরাদ্দ করার জন্য বলা হয়েছে। আপনাকে বলা হয়েছে যখন নামাজের দিকে ডাকা হয়, তুমি দাবিত হও, সব দুনিয়া কিছু ত্যাগ করে তুমি আল্লাহর ঘরে উপস্থিত থাকো। জিকির মানে খুতবা শোনার জন্য উপস্থিত থাকো। খুতবা শোনা ওয়াজিব, এই জন্য খুতবা অবস্থায় নাড়াচড়া করা ঠিক না, একজনকে ইশারা করা ঠিক না যে আপনি ওখানে বসেন বা আপনি এদিকে সরেন, এরকম করা হারাম, করা যাবে। এই জন্য ইসলাম দিন শিখার মাধ্যম, প্রথম মাধ্যম সেটা হলো এই মসজিদ, জুমার দিনে বিশেষ করে। যদি দিন শিখতে চান তাহলে জুমার দিনে আগে এসে বসে যাবে। কারণ জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই দরজার সামনে বসে থাকে, এইভাবে দেখতাম নিয়ে বসে থাকেন, খাতা নিয়ে বসে থাকেন, যে আগে আসে তার নাম লিস্ট করে, যে আব্দুল্লাহ আগে আসছে, তারপর কি আসছে আব্দুর রহমান, তারপর কি আসছে, তারপরে আসছে আব্দুল খালেক, এভাবে লিস্ট করে। যখন খুতবা শুরু হয়ে যায়, তারা এভাবে তাদের ব্যাপারটা বদ্ধ করে তারা খুতবা শুনতে শুরু করে। এখন আপনি বলেন, যখন খাতাটা বদ্ধ হয়ে গেছে, আপনি খুতবার পরে আসলেন, তাহলে আপনার খাতার, আল্লাহর খাতার ইসলামের নামটা এসে উঠে নাই, উঠে নাই, আল্লাহ লিখতে আপনি নাই, আপনার শুধু সালাদ দিয়ে রাখেন বাস। আর বাংলাদেশের মানুষ মনে করছে এটাই দিল, যে একবার শেষ দিকে দিয়ে 2 মিনিট বাকি সালাদে 30 করে মসজিদ থেকে দিবে, মসজিদ বাড়ি থেকে দিবে, আবার 30 করে 2 রাকাত করে চলে যাবে, এই মনে করছে এটাই দিল।
এটা পান্তাবাতের মতো, মানে এটা খেলনা জিনিসের মতো, এরকম পাশ খেলে, ওই যে লুডি খেলে এদের মতো মনে করছে, দিনকে এদের মনে করছে। সেটা টের পাবে না যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে। কবরে গেলে টের পাবে যে দিনের সাথে সাথে দাইদানি করার দুর্নীতি যতক্ষণ পর্যন্ত কবর না যাবে ততক্ষণ পর্যন্ত সে টের পাবে। কবরে দেওয়া হোক তারপরে টের পাবে সেটা লাগবে। সারা ঘন্টার পর ঘন্টা ওই দুনিয়ার জন্য সময় দিচ্ছে, অন্যের সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবায়ে কেরাম বলছেন যে তোমরা যে এখানে আগে আগে জুমার দিন এখানে আসছো, তোমরা যে আল্লাহর জন্য সমাবেশ করবে, তোমরা যে আল্লাহর জন্য সালাত আদায় করবে, আল্লাহর জন্য হজ পালন করবে, সিয়াম পালন করবে, এটা হলো তোমার প্রকৃত সম্পদ। আর তুমি দুনিয়ার বিল্ডিং জায়গা জমি যা কিছু সাজিয়ে দিচ্ছ এগুলো হলো ওয়ারের জন্য সম্পদ, তোমার সম্পদ না।